হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 5:30। তো আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। আর ওঠার পরে কিন্তু আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি নিজে, তারপরে কিন্তু চলে এসেছি স্মৃতির জন্য স্কুলে টিফিন বানাবার জন্য। তো ওকে আজকে স্কুলে ভাবলাম একটু লুচি আর একটু আলুর দম দিয়ে দিই। তো তার জন্য লুচির জন্য আগে আটাটা মেখে নিচ্ছি। আর আজকে ওর স্কুলে ড্রয়িং কম্পিটিশান হওয়ার কথা ছিল, তো ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু সকাল থেকে আমি ভেবেছিলাম যে ড্রয়িং কম্পিটিশানটা হবে, তো স্কুল যেমন হয় তেমনি হবে। তারপরে কিন্তু কম্পিটিশানটা ছিল, কিন্তু আজকে হয়নি, কালকে হবে। তো এখানে ওর জন্য লুচিতে আমি আটাটা মেখে রেখে নিয়েছি। তারপরে এই আলুর দমের জন্য আলুগুলো একবারে ছোট ছোট করে কাটছি, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। কেন সকাল সকাল একটু তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। আর ও এখন নিচে ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে আগে নিচে ওপরে চলে এসে আমি কাজগুলো স্টার্ট করে দিয়েছি। তারপরে কিন্তু ওকে গিয়ে আমি 6টা 10-15 নাগাদ আমি আর কি ওকে তুলে নিই। আর এখানে আটাটা মেখে রেখে দিয়েছিলাম একটুক্ষণ। তারপরে কিন্তু যখন আটাটা ভিজে গেছে, তারপরে কিন্তু আমি লুচিগুলো ছাঁকতে শুরু করেছি। তো ফার্স্টে তো সব লুচিগুলোই আমি বেলে নিয়েছি। আর যখন ছাঁকছিলাম তখন ভাবলাম যে কিছুকটা আগে ছেঁকে বন্ধ করে দিই, কারণ একটা তরকারিটাও একদিকে চাপিয়ে দিই, কেন ও তরকারিটা নিয়ে যাবে সেই জন্যই। আর দেখবি যদি একটু ভালো নিজের মনের মতো খাবার থাকে, তাহলে কিন্তু স্কুলে গিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর বাচ্চাদেরকে যদি যেটা খেতে পছন্দ করে করে আর কি, সেটা যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে ওদের একটু ভালো লাগে স্কুল যেতে, না? আর ওদের যেহেতু স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়, সকাল দিকে 7টার মধ্যে যায় আর 10:30টার মধ্যে ছুটি হয়ে যায়, তো সেই জন্য আমি ভারী কিছু টিফিনে দিই না। তো দেখো এখানে লুচিটা কিছুটা ছেঁকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে কিন্তু তরকারিটা যখন করছিলাম তখন আবার সব লুচিগুলো ছেঁকে নিয়েছি। আর এখানে তরকারিটা দেখো হয়ে গেছে আর কি, জল দিয়ে দিয়েছি। আর এখানে রাত্রেবেলাতে কিছুটা বাসন মেজে, রাত্রেবেলা যে বাসনগুলো হয় সেগুলো মেজে রেখে দিয়েছি, সেইগুলো কিন্তু জায়গাতে রাখা হয়নি। তো ওইদিকে তরকারিটাতে জল দেওয়ার পরে একটু শুকনো শুকনো করছিলাম, যাতে টিফিনে নিয়ে যাওয়া যায়। তো তখন গ্যাসটা আমি চালিয়ে রেখে আর কি ও স্মৃতিকে চুলটা বাঁধার জন্য এসেছি। আর ও যেহেতু স্কুল ড্রেসের টাইটাও বলতে পারে না, তো সেই সব যেগুলো করতে পারে না সেইগুলোই করে দিলাম। আর চুলটাও এই যে ভালোভাবে বেঁধে দিয়েছি। আর ও আজকে সকালবেলাতে চুল কালো গার্ডারটা কিছুতে খুঁজে পাচ্ছিল না, তখন আমি একটা অনেক বড় গার্ডার ছিল সামনেই, সেটাই দিয়ে দিয়েছি। তো সেটাতে খুব অসুবিধা হচ্ছিল ওর। তো বললাম ঠিক আছে, আজকে যা ওটা দিয়ে যা, আর খুঁজে রেখে দেবো। ও নিচে উপরে কোথায় কী রাখে কিছুই ঠিক থাকে না। আর যেহেতু স্কুলে একটা ম্যাচিংয়ের ব্যাপার থাকে, সেই জন্যই। তো দেখো তরকারিটা আমি এখানে আগের থেকে টিফিনে দিয়ে রেখেছিলাম, যাতে ঠান্ডা হয়। আর একটু শুকনো করেই করেছি, যাতে ও স্কুলে নিয়ে যেতে পারে সেই জন্য। আর দুটো লুচি দিয়ে দিয়েছি এখানে, আর ওকে আগে টিফিনটা দিয়ে নিলাম। তারপর যত জামবাটিতে লুচিগুলো ছিল সেগুলো সব একসাথে হটপটে রেখে টেবিলে রেখে দিলাম। আর এখানে স্মৃতিকে আমি স্কুলে ছাড়ার জন্য নিচে গেছিলাম আর কি। ওই স্কুলে যাই না, শুধু নিচে পর্যন্তই যাই। ওই যখন নার্সারিতে ছিল তখন আমি স্কুলে যেতাম আর কি। তারপর কিন্তু যখন থেকে কেজি 1-এ উঠেছে তখন থেকে আর যাই না। তারপর তো লকডাউনে করোনাতে ছুটি ছিল অনেকটা আর কি। তো দেখো এখানে যে খেলনাগুলো ডুগুসোনা আমাদের এখানে ফেলে রেখে দেয়, সেইগুলো কিন্তু প্রতিদিনই এমনি থাকে। তো সেইগুলোই গুছিয়ে রেখে দিলাম, কিন্তু গুছিয়ে শুধু রেখেছি, ঝাড় দেওয়া মুছে হয়েছে। তারপরে কিন্তু ও আবার এসে খেলনাগুলো সব মেলে দিয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর এখানে ওর টেবিলের মধ্যে প্রতিদিনই কাগজ থাকে, তারপর অনেকটা ময়লাও হয়ে যায়, যেহেতু এই নোংরা আসে, এই ধুলা আসে জানলাটার পাশেই, তো সেই জন্য। আর ও যেহেতু বলে যে না টেবিল ক্লথ পাতার দরকার নেই, অসুবিধা হয়, তার জন্য কিন্তু এই টেবিলটাতে আমি টেবিল ক্লথ কোনো পাতি না। তো দেখো এখানে টেবিলটা পরিষ্কার সঙ্গে সঙ্গে করার সাথে সাথে আর কি মাছকেও খাবার দিয়ে দিলাম। আর এই জানলাটা আমি সবসময়তে খোলাই রাখি, বাকি সব জানলাগুলো কিন্তু বন্ধ থাকে। আর ঠাকুর ঘরের জানলাটা সকালবেলাতে খুলি, আবার রাত্রিবেলাতে বন্ধ করি। আর বৃষ্টি টিষ্টি হতে গেলে কিন্তু বন্ধ করে দিই, নইলে কিন্তু পুরোটা দিন খোলাই থাকে। তো দেখো যা যা করা ছিল খেলনা টেলনা রেখে তারপরে কিন্তু আমি ঝাড় দিতে স্টার্ট করে দিয়েছি। আর সব থেকে তো ফার্স্টে ঠাকুর ঘরটাই আমি ঝাড় দিই, তোমরা তো জানোই। তো সেই জন্য কিন্তু আমি ঠাকুর ঘরটাই আগে ঝাড় দিতে এসেছি। আর এখানে যেহেতু প্রদীপটা নিচে থাকে, তো তার জন্য প্রদীপটা আমি জানলার মধ্যে তুলে রেখে দিই। তারপরে ঘরটা ঝাড় দেওয়া মুছা করে নিই। তারপরে কিন্তু আবার যখন স্নান করার পর প্রদীপটা কিন্তু আমরা মেজে নিই। এমনি তার আগে কিন্তু প্রদীপটা মাজা হয়নি, ওই জানলাতে তুলে রেখে দিই আর কি। তো দেখো এখানে আমি এই ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। আর যদি খেলনা টেলনা থাকে ফেলার নিচে, তাহলে কিন্তু ঝাড় দিতে খুব অসুবিধা হয় একটা একটা করে রাখতে। তো সেই জন্য আগে একবারই সব রেখে নিই। তো তার মধ্যে দেখো এটা রয়ে গেছিলো ঝুড়ি ব্যাগ, এটা আর কি ছোটো মতো, দেখো কি সুন্দর লাগছে হাতের মধ্যে।
আর ওইখানে যে ঘোড়াটা রয়েছে সেই ঘোড়াটা খুব একটা এখন ডুগু বসে না, প্রথম প্রথম কিন্তু খুব মজা করতে ওর নিয়ে, এখন খুব একটা বসে না। এখন ওর বেশিরভাগ ওর বলের মধ্যে হয়েছে শখ, মানে বাইরে যে ছেলেরা খেলে একটা বল আছে ফুটবল, তো সেই বলের মধ্যে ওর এখন শখ হয়েছে। আর এমনকি পাশের বাড়ির যে বাচ্চাদের যে বলটা রয়েছে বড় মতো ফুটবল, সেই বলটা আবার আমাদের ঘরে এনে রেখেছে। তো দেখি ভাবছি বাজারে গিয়ে ওর জন্য একটা বল কিনে নিয়ে আসবো আর কি, বড় মতো বলগুলো। বল তো রয়েছে অনেকগুলোই, কিন্তু কোথায় কোথায় রেখে দিয়েছে কে জানে। আর দেখো এখানে টেবিলটাতে যেহেতু আটা মাখা হয়েছে, এটা আলু কাটা হয়েছিল, তো অনেকটাই নোংরা হয়ে গেছে। আর তাছাড়া কাজ না করলেও কিন্তু আমি প্রতিদিন সকাল দিকেই টেবিলটা পরিষ্কার করি, তার কারণ মাকড়সা টিকটিকি ওইসবের জন্য কিন্তু আমি পরিষ্কার করে নিই। রান্নাঘরের যে সেটিংটা থাকে, মানে স্ল্যাবটা, সেটা, টেবিলটা, যেগুলোতে আমরা খাবার রাখি আর কি। আর এখানে জানলাটা খুলে নিলাম। আর বিছানার মধ্যে দেখছো তো শীতে জামা কাপড় খুলে গেছে, বালিশ টালিশ, আমি ভাবলাম বিছানাটা পরিষ্কার করব। তার মধ্যে ডাস্টবিনের গাড়ি চলে এসেছে, বাসি বাজার ছিল, তো সেই জন্য কিন্তু আমি আগে ডাস্টবিনের ময়লাটা ফেলে এসেছি নিচে গিয়ে গাড়িতে। আর বালতিটা কিন্তু কুয়োর পাড়ে নিচে প্রতিদিনই আর কি মেজে ধুয়ে নিয়ে আসি। তারপরে ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তো ঝেড়ে নিচ্ছি। আমি ভাবছিলাম যে চাদরটা এখানে চেঞ্জ করবো আর কি। তো তখন দেখছি ডুগু আবার নিচে বিছানার মধ্যে হিসি করেছে, তো তার জন্য কিন্তু আর এটা চেঞ্জ করিনি, কেন নিচের মানে বিছানা চাদরটাও কাচতে হবে, সেই জন্য তখন অনেকগুলো চাদর হয়ে যাবে। আর আমার যেহেতু বড় বিছানার মধ্যে দুটো চাদর পেতে রেখেছি, তখন দুটো চাদরে কাচতে হয়, তো সেই জন্য কিন্তু আর এই বিছানার চাদরটা আমি তুললাম না। তো বিছানাটা ঝেড়ে নিলাম। আর এখানে বালিশগুলো, কভারগুলো আলাদা আলাদা অনেকদিন ধরে মানে রয়েছে আর কি অন্য অন্য রুমের, তো সেইগুলো কিন্তু চেঞ্জ করব করে এখনও করা হয়নি, দেখা যাক। আর তারপরে সব এইগুলো করতে করতে ওর বাবা চলে এসছে সিটিকে স্কুলে পৌঁছে দিয়ে। তো ভাবলাম আগে চাটাই করে খেয়ে নিই। আর ওই ঘরগুলো কিন্তু ঝাড় দিতে এখনও বাকি রয়েছে, ওই দুটো রুমে ঝাড় দেওয়া হয়েছিল আর কি, এই ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ছোটো রুমটা শুধু বাকি রয়েছে। তো ভাবলাম ও যখন এসছে আগে চাটা খেয়ে নিই। আমার সেভাবে তো চা খাওয়ার কোনো নেই, কিন্তু ওর জন্য যখন বানাই সকাল বিকেল তখন কিন্তু আমিও খেয়ে নিই। তো এখানে চা আর বিস্কুট নিয়েছি, তো আমি বললাম গরম গরম লুচি রয়েছে, চা দিয়ে খাবে তো খাও। তো ও বললো না, আমি এখন খাবো না, জলখাবারই খাবো। আমাদের কিন্তু সকাল থেকে চায়ের সময় সাথে মানে বিস্কুট ছাড়া সেরকম কিছু খাই না, ভারী কিছু, একেবারে জলখাবারই যা খাই। আর জলখাবার খেতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আমাদের। তো এখানে গল্প করতে করতে চা খাচ্ছিলাম আর কি, যে আজকে কী সবজি হবে, যেহেতু মানে শীতে সব সবজি খাই না, তো সেই নানান ধরনের সব গল্পই হচ্ছিল আর কি। পুরো দিনে যা যা গল্প থাকে এই সব সকাল দিকেই আর কি হয়। আর দেখো এখানে ডুগু ঘুম থেকে উঠে গেছে। আর ও যখন দেখে এসে আসার পরে যে খেলনাগুলো তুলে রেখে দিয়েছি, তো ও কিন্তু খুব কান্নাকাটি করে। তো তারপরে ও আবার নিজেই সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু মানে একটা কীরকম খ্যান খ্যান করছিল, যেহেতু ঘুম থেকে উঠেছে। তো ওকে আমি চুপ করাচ্ছিলাম। তো আজকে তোমাদেরকে দেখালাম যে দেখো ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কতটা দেরি, মানে কতটা সময় নষ্ট হয়। হ্যালো, তো ডুগুকে আমি অনেকক্ষণই ভুলিয়ে তারপরে যখন ওর বাবার সাথে একটু খেলা করছিল, বেশ ফোন নিয়ে খেলনা নিয়ে যখন খেলা করছিল, তখন আমি ওকে ওইখানে রেখে দিয়ে এই ঘরটা, যে ঘরটা গলিটা ঝাড় দেওয়া বাকি ছিল, সেই ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে ঘরগুলো মুছতে স্টার্ট করে দিয়েছি। তো সব ঘরগুলো মুছে তা দেখাইনি, শুধু ঠাকুর ঘরটাই মুছে সেটাই দেখিয়ে দিলাম, কেন ওইগুলো সব ঘরগুলো ঝাড় দেওয়া বা মুছে যদি দেখাই অনেকটা দেরি হয়, ওই জন্য কিন্তু আমি সবগুলো দেখাই না, ওই একটু আধটু দেখাই আর কি। তো দেখো ঠাকুর ঘরটাও মুছিয়ে নিলাম আর কি। আর তারপরে এখানে যে রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রেখেছি সেইগুলো কিন্তু এখনও রাখাই হয়নি, সেই বাসনগুলো রেখে নিলাম। তো এখন যেহেতু ডুগু উঠে গেছে, তো ওকেও খাওয়ানো হয়, মানে এইসব টুকটাক কাজ থাকেই আর কি এদিকে সেদিক। তো যেহেতু আজকে সকাল সকাল টিফিন বানানো হয়ে গেছে, মানে জলখাবারের কোনো ঝামেলা নেই, মানে ভাতটা একটু দেরি করে রান্না করলেও কোনো অসুবিধা নেই। তো সেটাই আমি ভাবছিলাম যে একটু দেরিতে রান্না করলেও কোনো অসুবিধা হবে না আর কি। তো কী রান্না করলে ঠিক হবে সেটাই ভাবছিলাম। আর এখানে সব বাসনগুলো এক জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। আর এখানে তেলের বোতলটা রয়েছে, যেহেতু লুচি করেছিলাম সেই জন্য। আর দেখো ঝাড় দেওয়া মোছা এইসব কাজ কিন্তু আমার 8টা-10-এর মধ্যে হয়ে গেছে, শীতে স্কুলে চলে গেছে টিফিনে নিয়ে। তো 8টা-10-এর মধ্যে সব কাজ হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে স্নানটা করে নিলেই হয়, কিন্তু স্নান করার হয়নি। ডুগু কীরকম করছিল, ওকে নিয়ে অনেকটা সময় আমার নষ্ট হলো, তখন আর স্নানটা করা হয়নি। তো গাছের মধ্যে জল দিয়ে নিলাম। আর এই মানি প্ল্যান্টের গাছের যে লতগুলো রয়েছে সেইগুলো কিন্তু নিচ দিকেই ঝুলে যাচ্ছে, তো সেইগুলোকে আবার মানে গ্রিলের মধ্যে আমি
ইয়ে করে দিচ্ছি, পেঁচিয়ে পেঁচিয়ে গ্রিলের মধ্যে লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর ভিডিওতে জানি না কেমন লাগছে, কিন্তু ঘরের থেকে মানে চেয়ারে বসে দেখা এত সুন্দর লাগে জানলাটা আর কি, খুব সুন্দর লাগে, চারিদিকটা সবুজ সবুজ, খুব সুন্দর। আর এখানে দেখছি একটু একটু হালকা হালকা ধুলো পড়ে গেছে, তো তাই একটু ভাবলাম মুছে নিই। আর এখানে একটা পেন্সিল বক্স রয়েছিল, তো সেটাই ডুবু বারবার মানে রাখছে আবার লিখছে। তো ও দাদা ভাই দিয়েছিল আর কি রাখিতে, তো সেটাই বারবার লিখছে আর রাখছে। এখন ওটা নিয়েই পড়ে রয়েছে, এখন ওটা নিয়েই খেলছে সবসময়তে। ওই যে ওটাকে গোল গোল রাউন্ড শেপ যদি মানে ঘুরানো হচ্ছে তাহলে ও খুব পছন্দ করছে। আর ওটা যেটা নিয়েছে হাতে সেটা গণেশ ঠাকুর রয়েছে, তো সেটাকে এখন গণেশ দাদা বলে খেলছে। তারপর খেলতে খেলতে কি করেছে, ওটা আবার হাত থেকে পড়ে গেছে, আর মানে নিচে যে গণেশ ঠাকুরটার মধ্যে আঠা লাগানো ছিল হয়তো, সেটা আবার ভেঙে গেছে। তো শুধু কাঁচটার ভেতরে যেহেতু ভেঙে গেছে, কিন্তু মানে বাইরে থেকে কিছু করতে পারছি না, শুধু মানে দেখা যাচ্ছে যে মানে ভেঙে গেছে আর কি। তো দেখো আমি এখানটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে ঝুমা আমাদের এই যে কাপড়গুলো কেচে দিয়েছে, তো ঝুমা দুদিন এসেছিল না, তার জন্য অনেকগুলো কাপড় হয়ে গেছে। তো দেখো 2 বালতি কাপড় হয়ে গেছে। আমি এতগুলো কাপড় যে ছাদে কিন্তু 4টা আনলার মধ্যে মানে তারগুলো যেগুলো ছিল সেগুলোতে কিন্তু আর জায়গা ছিল না। আর স্নানটা না করেই কিন্তু আমি কাপড়গুলো মেলে নিয়েছি ছাদে, কেন এত রোদ, মানে কাপড় মেলতে মেলতে কিন্তু আমি ঘেমে যাব। তো সেই জন্য আগে আমি নিজে ছাদে সব কাপড় মেলে এসেছি, তারপরে কিন্তু স্নানটা করেছি। আর স্নান করার পর কিন্তু আমি ছাদে যাইনি, এত রোদের মধ্যে ভাবলাম আবার যদি যাই ঘেমে যাব। সেই জন্য আমি নিজের কাপড়গুলো কিন্তু আবার আনলাতে মানে ব্যালকনির যে তারটা রয়েছে সেখানেই মেলে দিয়েছি। আর এখানে স্নান করার পর যেটা আর কি প্রতিদিন থাকে পুজো একটু, যেহেতু মা করে নিয়েছে। তো দেখো আজকে আর তোমাদেরকে বইটা পড়াটা দেখালাম না, কেন প্রতিদিন তো দেখাচ্ছি। তো ঠাকুর প্রণাম করে নিয়েছি আর কি। আর তারপরে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে রান্না করেছি আমি আলু পোস্ত আর পটল ভাজা আর ডাল ভাত, আর সেরকম কিছু করিনি। আর ডুবু সোনার জন্য একটু বিনা ঝালের আমি পোস্ত রেখে দিয়েছি। তো দেখে নাও, এই যে সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখাবো একটা নতুন ভিডিও।